হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করে দেখাবো ঝিঙে এবং আলু মাছ দিয়ে ঝোল। তারপর ঝিঙে আমি সুন্দর করে স্লাইড করে কেটে নিয়েছি, তারপর আলু সেই সমান করে স্লাইড করে কেটে নিয়েছি। অফলাইনে আমি তরকারিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে হালকা করে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিব, পেঁয়াজ দেওয়ার পর কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়ার পর হালকা করে নেড়ে নেব। নেড়ে নিয়ে পেঁয়াজের চাকাগুলো খুলে নেব। তারপর এরই মাঝেই আমি আরও একটি তেল দিয়ে নেব এবং এর মধ্যে আমি জিরা দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো হালকা যখন লাল হয়ে আসবে তখন এর ভিতর আদা রসুন বাটা দেব। তারপর অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে মশলাগুলো কষে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে। এমনতো অবস্থায় আমি দুটো মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে নেব। দিয়ে মশলার সাথে মাছগুলো মিশিয়ে সুন্দর করে কষে নেব। তারপর একটু পানি দিয়ে মাছটা আরও সুন্দর করে কষে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলো প্রায় কষানো শেষের দিকে। মাছগুলো এপাশ ওপাশ করে দেব যেন মশলাটা সুন্দর করে মাছগুলোর ভিতরে প্রবেশ করতে পারে। তারপর মাছগুলো কষানো প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন মাছ থেকে কত সুন্দর তেল ছাড়ছে। এরপর মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। মাছগুলো ওঠানোর পর যে মশলা থাকবে সেই মশলার ভিতর যে কাঁচা তরকারিগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দেব। দেওয়া শেষ, এবার সুন্দর করে মশলার সাথে তরকারিগুলো মিক্সড করে নেব। তরকারির সাথে মশলাগুলো সুন্দর করে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মিক্সড করা হয়েছে। তরকারির কালারটাই কত সুন্দর হয়েছে। এরপর আমি অল্পটুকু এমনিতেই ঝিঙে থেকে জল ঝরে, তার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে তরকারিগুলো কষে নেব। কষানো প্রায় শেষের দিকে দেখুন বন্ধুরা, আমি কষানোর সময় তরকারিটার লবণ চেক করেছিলাম। আপনারা যারা যেরকম ঝাল লবণ খান চেক করে সেরকম মতো দেবেন। তারপর আমিও যেরকম খাই সেরকম দিয়েছি। দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি তরকারিগুলো দেখব কতটা কষানো হয়েছে। এই তো বন্ধুরা দেখুন, তরকারিগুলো প্রায় কষানো হয়েছে, চারিদিক থেকে তেল ছেড়েছে। এমন তো অবস্থা আমি জল দিয়ে ঝোল দিয়ে দেব। তারপর হালকা করে নেড়ে দেব যেন নিচেও জল যেতে পারে তরকারির। তারপর তরকারির ঝোল দেওয়া হয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ফাইনালি আমার তরকারি রান্না করা শেষ। এর মধ্যে আমি হালকা একটু জিরে ভেজে দিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কত সুন্দর।